কোশ্চেন হচ্ছে, ওই ব্যক্তির কথার চাইতে কার কথা উত্তম যে লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে আমলে সালে করে এবং বলে আমি আত্মসমর্পণকারীদের একজন, অর্থাৎ আমি মুসলমানদের একজন। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র সালমিয়া অঞ্চলে সাল্লম শাখা কর্তৃক আয়োজিত আজকের সাধারণ দার্শিক করা অনুষ্ঠানে সম্মানিত ভাই পরিচালক শাখা আমাদের সদস্য সম্মানিত শেখ উস্তাদ ফেরদৌস ভাই, উপস্থিত আধায়ক শাখা সভাপতি, সম্মানিত দিনদার ইমানদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করে আবার তার ধর্ম মসজিদে বসে আবার তারই কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। এজন্য আমরা কালিমাত শুকর করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে, যার অনুসরণে দুনিয়াতে শান্তি এবং পরকালের মুক্তির গ্যারান্টি রয়েছে। কারণ অন্য কোনো আদর্শ, অন্য কোনো নেতা, তাদের অনুসরণে দুনিয়াতেও খেসারার সম্ভাবনা আছে, আখিরাতে খেসারার সম্ভাবনা আছে। কিন্তু আমরা এমন এক রাসূলের অনুসারী যার অনুসরণে দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তির গ্যারান্টি। কারণ কিয়ামতের দিন কেউ সুপারিশকারী থাকবে না। আল্লাহ রাসূল খালি এখানে ওখানে তিন চার জায়গায় খালি একবার হাসরের ওখানে থাকবে, একবার মিজানের পাল্লার কাছে যাবে, একবার পুলসিরাতে থাকবে, এইভাবে হাউজে কাউসারের কাছে থাকবে, খালি দোয়াই বাড়াবে আমাদের জন্য। তাহলে আমরা কার অনুসরণ করতেছি? আলহামদুলিল্লাহ। এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে শেষ রাসূলের উম্মত করে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু, আমি আপনাদের সামনে সূরা হামিম সুরার 33 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আপনারা সবাই পরিচিত এই আয়াতটা। আমি এই আয়াতের